জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কার কতটা প্রয়োজন ছিল। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট ভর্তি টাকা থাকে না, মাথা ভর্তি টেনশন থাকে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতি শব্দটাই খারাপ। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা নাই বা থাকুক, বুক ভরা স্বপ্ন থাকে। মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয়। বুঝতে পারছি না ঠকাই কে, মানুষ না ভাগ্য। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভেতর কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই খুঁজে পাবে না। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা হয়, শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টির দ্বারা সৃষ্টি। নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এর জন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা কড়ি। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। দুশ্চিন্তা দূর করার 1 নম্বর উপায় হলো ব্যস্ত থাকা। দাম্পত্য জীবনে সুখী হতে চাও? তাহলে পরস্পরকে অবিশ্বাস করো না, আর ঘ্যানর ঘ্যানর করবে না। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। একজন মানুষকে সবসময় সন্তুষ্ট রাখা সম্ভব নয়। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে সবাই তাদেরকে ঘৃণা করে। সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়। এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই, তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? প্রত্যেক মানুষই প্রেমে পড়ে,
কেউ প্রকাশ করে, কেউ বা লুকিয়ে রাখে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। হ্যাঁ, বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে, অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি। কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। জীবন বড় বিচিত্র। পৃথিবীতে সবাই ধোয়া তুলসীর পাতা, শুধু তুলসী গাছে যে জল দেয় সেই খারাপ। স্ত্রীর সঙ্গে বিরক্ত করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তা সমাধানের দিকে যাচ্ছি।